দিলীপ বাবু আমাদের খাস খবরের পর্দায় একান্ত সাক্ষাৎকার দিলেন। সে একান্ত সাক্ষাৎকারে আমাদের ভাইরাল খাস খবরের তরফ থেকে দিলীপ বাবুকে জানাই আগামী দিনের জন্য, মন্ত্রিসভার জন্য, মন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা আমাদের ভাইরাল খাস খবরের তরফ থেকে নমস্কার জানাই। না আবার ফর্ম ফিল আপ হবে বা স্বাস্থ্যসাথী যাদের আছে সেটা কি কনভার্ট হবে, এরকম কোনো ব্যাপার আছে? একদম নতুন প্রসেস, সকালের জন্য ফর্ম ফিল আপ করা হবে। ফর্ম ফিল আপ করার মানেটাই হচ্ছে মোবাইল নাম্বার থাকলে মেসেজ আসবে, এসএমএস আসবে, এসএমএস মাধ্যমে অ্যাকাউন্ট যাবে, সেই অ্যাকাউন্টে 3000 টাকা করে যাবে। আপনাকে আমাদের খাস খবর ভাইরাল খাস খবরের তরফ থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমরা চাইব মানে অর্থাৎ চাপদানি বিধানসভার মানুষ চাইবে যে আমাদের এখান থেকে ঘরের ছেলে সেই আপনি দিলীপ সিং যেন মন্ত্রী হয়ে হাসি মুখে সবার মুখে হাসি ফোটাতে পারেন, তাই তো? এটা জনগণকে অনেক অনেক শুভেচ্ছা। ওর সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের জন্য পরিবর্তন হয়েছে, আপনারা পরিবর্তন এনেছেন, মোদিজি হাত শক্ত করেছেন, ডবল ইঞ্জিন সরকার হতে চলেছে। এবার 9 তারিখের পর মন্ত্রী সভায় দেখবেন আপনারা কি মন্ত্রীগণ উপস্থিত থাকবেন, ঘোষণা হবে কারা কারা মন্ত্রী হচ্ছেন। এই পশ্চিমবঙ্গেরই প্রত্যেকটা ছেলে মন্ত্রী হবেন, এই পশ্চিমবঙ্গেরই মানুষ আমাদের সিএম হবেন। এই পশ্চিমবঙ্গে হাসি ফুটবে, এই বাংলায় সোনার বাংলা হবে। দেখবেন প্রত্যেকটা বাড়ি বাড়ি রোজগার থাকবে, প্রত্যেকটা বাড়িতে হাসি ফুটবে, মা বোনরা হাসবেন, বলবেন এই পশ্চিমবঙ্গে এবার মনে হলো যে আমাদের সংস্কৃতি ফিরে এসছে। তাই এই পরিবর্তন আবার একবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রাত দিন 365 দিন 24 ঘন্টা আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, কাজ করে দেখাবো। ধন্যবাদ এবং নমস্কার। তাহলে শুনলেন, সেটা কি কনভার্ট হবে না নতুন রূপে আবার ফর্ম ফিল আপ করতে হবে? একদম এটা যেটা আমাদের মাতৃশক্তি ভরসা কার্ড, এই কার্ডটা অলরেডি ফিল আপ হওয়া চালু হয়ে গেছে। আমার মায়েরা দিদিরা 3000 টাকা করে পাবেন। এইটা প্রোগ্রেস হলো, পশ্চিমবঙ্গের মায়েদের জন্য উন্নতি হলো, যুবক যুবতীদের জন্য সেটাও আমাদের যুব শক্তি যে ভরসা কার্ড আছে তার মাধ্যমে তারা 3000 টাকা করে মাসে পাবেন, বছরে 36,000 টাকা করে পাবেন। তার সাথে সাথে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবেন 50,000 টাকা করে পাবেন। আমার মা বোনরা যারা গর্ভবতী থাকবেন তাদের জন্য 21,000 টাকা করে আছে। আমার মায়েদের জন্য পশ্চিমবঙ্গে সরকারি বাসে বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবেন। মানুষের জন্য 18,600 কোটি টাকা ব্রিগেডে অ্যানাউন্সমেন্ট করে, পশ্চিমবঙ্গের জন্য অ্যালটমেন্ট করে মোদিজি একটা বড় উপহার দিয়েছে। সেই 18,600 কোটি টাকা আমরা যদি পশ্চিমবঙ্গে খরচ করতে পারি, এই পশ্চিমবঙ্গের কায়াকলাপ আলাদা হবে, প্রত্যেকটা বাড়িতে দেখবে রোজগার থাকবে, আলু ফুটবে। এই পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ হবে, এই চাপদানি বিকশিত চাপদানি হবে। আচ্ছা, আমাদের ভাইরাল খাস খবরের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, দিলীপ বাবু, একটা গেরুয়া ঝড় এসে সবুজ আবিরকে উড়িয়ে দিল, এর মাস্টার স্ট্রোকটা কি আছে? দেখুন, জনগণ রায়ের সকলকেই মানতে হবে। জনগণ পরিবর্তন চেয়েছেন, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা জনগণ কেন চেয়েছেন? বিগত 11 বছর 2011 সালে স্টার্ট করার পর 15 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার এখানে শাসন করেছে। সেই শাসনটা নয়, অপশাসন। সেই শাসনে ধর্ষণ হয়েছে, সেই শাসনে খুন হয়েছে, রক্তপাত হয়েছে, সেই শাসনে কয়লা পাথর বালি চুরি হয়েছে, সেই শাসনে প্রত্যেকটা হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো ওই শাসনটা অপশাসনের দিকে চলে গেছে, যেটা বাংলার বাঙালি কোনো রকম সেটা মেনে নিতে পারলেন না। পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এই সংস্কৃতিকে একেবারে পশ্চিমবঙ্গের মানুষ নষ্ট হতে দেবেন না। তাই পরিবর্তন। এই পরিবর্তনটা অ্যাকচুয়াল এবার যে 2026 নির্বাচন, অ্যাকচুয়াল তৃণমূল বিজেপি নির্বাচন নয়। এই নির্বাচনটাই ছিল জনগণের
পরিবর্তন আনতে চেয়েছেন। ছেলে মেয়েদের জন্য শিক্ষা নেই, ছেলে মেয়েদের জন্য চাকরি নেই, মা বোনদের জন্য সম্মান নেই, কোনো শিল্প নেই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, জনগণের অস্তিত্ব লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব লড়াই, পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে তাদের সনাতনী বিরুদ্ধে যারা সনাতনীদের জন্য লড়াই। কারণ কি এই সরকারটা পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার বাংলাদেশ করার যে প্রচেষ্টা ছিল তার জন্যে জনগণ এখান থেকে তৃণমূলকে উচ্ছেদ করে এখানে বিদায় দিয়েছেন। এমন বিদায় দিয়েছেন একেবারে হিসাব যদি ৮০খানা সিট দেখতে হয় একেবারে সে শূন্য। শুধু বিরোধীতে উনি বসতে পারবেন, বিপক্ষে গিয়ে বসতে পারবেন। কোনো তার মধ্যেও দিদি ওনার মতন 3 বারে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাও জনগণ দেখে হাসছেন। এটা আবার কীরকম বাচ্চার মতন কথা, আমি এবার ছাড়বো না, পদ আমি হারিনি, আমি ইস্তিফা দেব না। জনগণ বুঝে গেছেন ওনার মাথা যদি খারাপ হয়, ছিট হয়, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। তাই পরিবর্তন এটা হয়েছে। এই পরিবর্তন জনগণ চেয়েছেন, আর এই জিত জনগণের জিত আছে। এই যে সরকার জনগণের রায়ের সরকার। আমি এখন আছি সরাসরি একবারে চাপদা নিয়ে। সেই হবু বিধায়ক, ভারতীয় জনতা পার্টির হবু বিধায়ক দিলীপ সিং মহাশয়ের কাছে আজ আমাদের ভাইরাল খাস খবরের চ্যানেলের পর্দায় সরাসরি একান্ত সাক্ষাৎকার। একবার শুনে নিন তার বক্তব্য। আমাদের ভাইরাল খাস খবরের পর্দায় তিনি কি বললেন সরাসরি শুনুন আমাদের পর্দায়।